আরে ওই চেয়ারটায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করছেন যে ভদ্রলোক, ওর মুখটা খুব চেনা চেনা লাগছে। মনে হয় যেন কোথায় কোথায়। হ্যাঁ হ্যাঁ, শ্যামলের মতোই তো মনে হচ্ছে। এক মুখ গোঁফ দাড়িতে, মুখ ঢাকা। কে জানে, অন্য কেউ হতে পারে। একটু কাছে গিয়ে দেখব। হ্যাঁ হ্যাঁ, শ্যামলী। কিন্তু ও আমাকে যে চরম আঘাত দিয়েছে, তারপর ওর সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে যাওয়াটা কি ঠিক হবে? অবশ্য এত বছর পর হঠাৎ দেখা হয়ে গেল। জীবনে আর কখনো হয়তো দেখাই হবে না। দেখাই যাক না। যে প্রশ্নটা এত বছর ধরে আমাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, সেটা জবাব পাই কিনা। এক্সকিউজ মি। ইয়েস প্লিজ, বলুন। আরে সৌমিনা। শ্যামল, শ্যামল, আমি ঠিকই চিনতে পেরেছি। একটু বসি। আরে সেটা জিজ্ঞেস করতে হয়? বসো বসো। শ্যামল, এত বছর পরে। এই কলকাতার এয়ারপোর্টে। হ্যাঁ। কবির ভাষায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন। ঠিক তাই। কতবার ভেবেছি যে দেশে বিদেশে কত পুরনো পরিচিতদের সঙ্গে হঠাৎ হঠাৎ দেখা হয়ে যায়, অথচ আমার সঙ্গে কেন দেখা হয় না, তাই তো আমিও তাই ভেবেছি। তাই সত্যি তুমি চেয়েছো যে আমার সঙ্গে দেখা হোক? তাহলে আমাকে কিছু না জানিয়েই হঠাৎ সম্পর্ক ভেঙে দিয়ে আমার ভালোবাসা, আমার স্বপ্নকে ভেঙে চুরমার করে উধাও হয়ে গিয়েছিলে কেন? কি দোষ ছিল আমার? তুমি আমাকে দোষ দিচ্ছ? দেব না। তোমার বাবা কি করেছিলেন জানো না? বাবা? বাবা আবার কি করেছিলেন? সব জেনেও তুমি না জানার ভান করছো। আমাকে বিশ্বাস করো শ্যামল, আমি কিচ্ছু জানি না। তোমার বাবা আমাদের বাসায় গিয়ে আমার সামনেই মা বাবাকে জঘন্য ভাষায় অপমান করেছিলেন। তোমার বাবা চলে যাবার পর মা বালিশে মুখ গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। আমার স্কুল মাস্টার বাবা মাথা নিচু করে বসেছিলেন, তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছিল, ঘেন্না হচ্ছিল নিজের পরে। সেদিন সন্ধ্যায় আমি দিল্লির ট্রেন ধরি, ওখানে মামার কাছে উঠি। মা বাবা অন্য পাড়ায় ভাড়া নিয়ে চলে যায়। শ্যামল, প্লিজ ক্ষমা করো আমাকে। আমার জন্যই তোমাকে, তোমার মা বাবাকে। থাক না পুরনো কথা, কিছুক্ষণের জন্য দেখা হলো, এসে অন্য কথা বলি। তুমি তো অস্ট্রেলিয়ায় মেলবোর্নে থাকো, তাই না? হ্যাঁ। তুমি কি করে জানলে? বছর 3 আগে আমি মেলবোর্নে গিয়েছিলাম একটা সেমিনার। আমার কলেজের বন্ধু শঙ্করকে তুমি হয়তো চেনো না, ও তোমাকে চেনে, ওই বলছিল। শঙ্কর? মানে সেই শঙ্কর দত্তগুপ্ত? হ্যাঁ। উনি তো সায়েন্টিস্ট, ওখানকার একটা বড় ফার্মা কোম্পানির জয়েন্ট ডিরেক্টর। তা মেলবোর্নে গেলে আর আমার সঙ্গে দেখা করলে না? শঙ্করের মাধ্যমেই তো যোগাযোগ করতে পারতে। হ্যাঁ, শঙ্কর তোমার কথা বলেছিল, তারপর খোঁজ নিয়ে জানিয়েছিল যে তুমি তখন ওখানে ছিলে না, সিঙ্গাপুরে গিয়েছিলে। তাই তো অত কাছে গিয়েও দেখা হয়নি। হ্যাঁ, দাদা তো সিঙ্গাপুরে থাকে, ওই সময় মা বাবাও ওখানেই ছিল। ইস, আগে জানলে ওই সময় মেলবোর্নে থাকতাম। আগে থেকে সব কিছু জানা থাকলে হয়তো দুটো মানুষ ঘনিষ্ঠ হতো না, আর ঘনিষ্ঠ না হলে জন্মের মতো ছাড়াছাড়ি হওয়ার দুঃখও পেত না। হ্যাঁ, শঙ্কর তো আমাকে তোমার কথা পরে বলেননি। ব্যস্ত মানুষ, হয়তো ভুলেই গেছেন। বাই দা বাই, তুমি এখন কোথায় যাচ্ছ? থাকো কোথায়? মিউনিকে থাকি, ওখানেই ফিরছি। আমাদের জীবনে এখন ভারতে আসা মানে বাইরে আসা, আর প্রবাসে ফেরা মানে ঘরে ফেরা। সত্যিই তাই। জার্মানিতে কত বছর হলো? হ্যাঁ, তা দেখতে দেখতে 14 বছর বনবাস তো হয়ে গেল। ও, তা বনবাস শেষে কি আবার নিজের রাজ্যে ফিরে আসবে? ইচ্ছে থাকলেও উপায় নেই। কেন? ওখানে সেটেল করে গেছো? হ্যাঁ। বিয়ে? হ্যাঁ। জার্মান? খুব কৌতূহল হচ্ছে। বারে, হবে না? দেখাও প্লিজ, ফটো দেখাও। এই যে দেখো। বাহ, বেশ সুন্দরী তো। সঙ্গে এরা ছেলে মেয়ে?
ছেলে তো মায়ের মতো গায়ের রং পেয়েছে, এক্কেবারে সাহেব। আর এই পেছনের বাড়িটা? আমাদের মানে মারিয়ার পৈতৃক সম্পত্তি। বইয়ের নাম বুঝি মারিয়া? হ্যাঁ। তুমি তো জিতে গেছো শ্যামল, অর্ধেক রাজত্ব আর রাজকন্যা পেয়েছো। কিন্তু আমি তো এই রাজত্ব রাজকন্যা চাইনি, চেয়েছিলাম অন্য এক। শ্যামল, যা চেয়েছিলে তার থেকে তো অনেক বেশি পেয়েছো। তাই? তাহলে তুমিও নিশ্চয়ই জিতে গেছো। এই এই দেখি তোমার ফ্যামিলির ছবি, দেখি তোমার রাজপুত্রকে। বিদেশি নয় সে তো জানোই, এই যে আমার ফ্যামিলির ছবি। বাহ, এই সত্যি জিতে গেছো সৌমি। হ্যাঁ, তোমার হাজবেন্ড তো বেশ হ্যান্ডসাম, বুদ্ধিদীপ্ত চোখ মুখ। এই উনি কি করেন? একটা এমএনসি এরিয়া ম্যানেজার। সৌমি, তোমার দুই ছেলেও দেখতে বেশ সুন্দর হয়েছে, লম্বা গড়ন। আচ্ছা, তোমরা কি ওখানে সেটেলড? হ্যাঁ, তা প্রায় 17 বছর হয়ে গেল। ওখানেই সাবার্বে একটা পুরনো বাড়ি কিনেছি, সঙ্গে অনেকটা জমি, গাছপালা। তার মানে তোমরা আবার ফিরবে না? ভবিষ্যতের কথা কি কিছু বলা যায়? আর ফিরলেও তো পুরনো বন্ধুরা। এই তো তুমি যেমন জার্মানিতে সেটেলড। আর সৌমি, তোমার ফ্লাইট কটায়? এই তো আর ঘন্টাখানেক পরে চেক ইন শুরু হবে। আসলে যদি জ্যামে আটকে পড়ি, তাই অনেকটা আগেই চলে এসেছিলাম। ভাগ্যিস আগে এসেছিলাম। তাই তো আমাদের দেখা হলো। হ্যাঁ? কিন্তু আর কিছুক্ষণ পরে তোমার চেক ইন শুরু হবে। ইস, আরো আগে যদি দেখা হতো, তবে অনেকটা সময় গল্প করা যেত। তাতেও কি গল্প ফুরতো? ও, তুমি একা যে, হাজবেন্ড ছেলেরা? আসলে আমি একটা বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে এসেছিলাম। চিন্ময় মানে আমার হাজবেন্ড তো ছুটি পায়নি, আর ছেলেদেরও স্কুল খোলা, তাই। আমারও একই অবস্থা, ভাইজির বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিলাম। মারিয়া তো স্কুলে পড়ায়, স্কুল খোলা, তাই ও বা ছেলে মেয়ে কেউ আসতে পারেনি। শ্যামল, তুমি এখানে কবে এসেছিলে? দিন 7 আগে। আমি 5 দিন আগে। ইস, কোনোভাবে যদি এই কদিনের মধ্যে একবারও একটু দেখা হয়ে যেত। দুজনে কত দূরের 2 দেশ থেকে এখানে এলাম, অথচ দেখা হলো শেষ সময়ে এই এয়ারপোর্টের লাউঞ্জে। আগে দেখা হলেই বা কি হতো? তোমার সঙ্গে একবার পুরনো পাড়ায় মানে আমাদের শান্তিনগরে যেতাম। তুমি কি এবার বা আগে যখন এসেছিলে কখনো গিয়েছিলে শান্তিনগরে? জানো সৌমি, তুমি অস্ট্রেলিয়ায় আছো জানার পরে জার্মানিতে ফিরে আমি একটা কবিতা লিখেছিলাম, খুবই সাধারণ মানে। বিজয়া সম্মেলনীতে যখন ওটা পড়লাম, আশ্চর্য হয়ে দেখলাম যে অত সাধারণ কবিতাও অনেকের ভালো লেগেছে। ভেজা চোখে কেউ কেউ এসে বলছেন যে খুব বাস্তব কথা লিখেছেন, জীবনের কথা। মনে হয় যেন লেখাটা আমার মতো আরো অনেকের জীবনে মিলে গেছে। এই শোনাও না প্লিজ কবিতাটা। ঠিক কবিতা নয়, মানে এলোমেলো কিছু কথা। আহা, শুনি না। মানুষের জীবনও তো কত এলোমেলো হয়ে যায়। শোনো তবে। হ্যাঁ। মফস্বল শহরের আমাদের সেই ছোট্ট রেল স্টেশনটার কথা মাঝে মাঝেই মনে পড়ে। সব ট্রেন দাঁড়াতো না, প্ল্যাটফর্মে বেশ কিছুক্ষণ গল্প করতাম আমরা দুজনে একই ট্রেনে কলেজ যেতাম, ফিরতামও একই সঙ্গে, যদিও কলেজ ছিল আলাদা। ফেরার সময় ট্রেনে কালোদার বেশি করে টক দেওয়া ঝালমুড়ি, আর স্টেশনে নেমে কেষ্টদার দোকানে মাটির গন্ধ ভরা ভাঁড়ে চা খাওয়া। তারপর স্ট্যান্ড থেকে সাইকেল দুটো নিয়ে ছোট্ট নদীটির পাড়ে গোধূলির আকাশ দেখে দুজনে দুপথে ভেজা চোখে বাড়ি ফিরে যাওয়া। একসময় কলেজের দিন শেষ হয়ে যায়, সেই সব সুখের দিন। জানি না এখন কেমন আছে সেই ছোট্ট রেল স্টেশন, কেমন আছেন কালোদা, কেষ্টদা, কেমন আছে সেই মফস্বল শহর, নদীর পার, আর আমার সেই সেজন। সেই সব থেকে অনেক অনেক দূরে এখন আর সেই সময় থেকেও নিষ্ঠুর সময় আমাদেরও সরিয়ে রেখেছে দূরে দূরে প্রবাসে 2 মহাদেশের 2 শহর। আর কোনো দিন গধূলি বেলায় দেখা হবে না। প্রবাসের 2 শহরের মাঝখান দিয়ে বয়ে চলেছে অপার যমুনা। কি
ভালো লাগেনি না? আসলে এটা কোনো কবিতাই না। কি সৌমি, তুমি চোখ মুছছো? এতদিন দুঃখ পেয়েছি দেখা পাচ্ছি না বলে, আজ দেখা হওয়ার পর দুঃখ আরো বেড়ে গেল। শ্যামল, তোমার ফ্যামিলি নিয়ে একবার আমাদের বাড়িতে বেড়াতে এসো না প্লিজ। তোমাদের বাড়ি? হ্যাঁ, মানে মেলবোর্নে। ক্রিসমাসে তো সবার ছুটি থাকে, তখন চলে এসো। আমাদের বাড়িটা নিরিবিলি জায়গায়, নদীও বেশি দূরে নয়। দুটো ফ্যামিলি মিলে কটা দিন খুব এনজয় করব, খুব আনন্দ হবে। সেই আনন্দে নিজ দিয়ে হাহাকারের চূড়াস্রোত বইতে থাকবে। সৌমি, কোনো প্রেমিক তার প্রেমিকার স্বামীকে বা কোনো প্রেমিকা তার প্রেমিকের স্ত্রীকে মন থেকে মেনে নিতে পারে? তোমরা বরঞ্চ একবার মিউনিকে চলে এসো, পুরো ইউরোপ ট্যুর করবে। শ্যামল, পৃথিবীটা তো ছোট হয়ে আসছে। কে বলতে পারে ভবিষ্যতে এই পৃথিবীর কোনো শহরে তোমার মেয়ের সঙ্গে আমার এক ছেলের হয়তো বন্ধুত্ব হয়ে যাবে। আমাদের জীবনের অসমাপ্ত গল্পটা হয়তো ওরাই সমাপ্ত করবে। আচ্ছা শ্যামল, একটা প্ল্যান করো না। কি প্ল্যান? আমরা একসঙ্গে একবার দেশে ফিরবো। যাব সেই শান্তিনগরে। স্টেশন থেকে দুটো সাইকেল ভাড়া করে কলেজ জীবনের মতো সেই নদীর পাড় ধরে অনেক দূর চলে যাব। গোধূলির আলো আর একবার এসে পড়বে পাশাপাশি দাঁড়ানো দুই বন্ধুর মুখে। হে কি মিটি মিটি হাসছো যে? তোমার ইচ্ছে করে না বুঝি আবার একবার অন্তত সেই দিনগুলোই ফিরে যেতে? নদীর পাড়ে এখন ছোট বড় বাড়ি উঠেছে, অজস্র বেড়া আর পলিথিন দেওয়া দোকান বসেছে। ঘিঞ্জি হয়ে গেছে জায়গাটা, নোংরা। আর আমাদের সেই রূপসা নদী এখন স্রোতহীন একটা নোংরা খালের মতো। দুপার থেকে নোংরা ফেলে ফেলে মানুষ ক্রমশই একটু একটু করে তাকে মেরে ফেলছে। অন্য কয়েকটা নদীর মতো এটাও হারিয়ে যাবে একদিন। মানুষ তাকে বুঝিয়ে দিয়ে কংক্রিটের জঙ্গল বানাবে। সত্যি আমরা যা হারিয়েছি তার কোনো দিনই ফিরে পাবো না। পৃথিবী তার ঘোরার পথে কোনো দিন আর ফিরে আসে না পুরনো পথে। তোমাদের অত বড় সুন্দর শরিকি বাড়িটাই তো ভেঙে ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। হ্যাঁ জানি। ঠিক আছে, শান্তিনগরের কাছেই আমাদের এক আত্মীয়ের বিশাল জমিদার বাড়ি আছে, এখন হোটেল হয়ে গেছে। থাকা খাওয়ার ভালো ব্যবস্থা আছে, সারা বছর টুরিস্টরা যায়। আমরা না হয় ওখানেই উঠব। ছেলে মেয়েদের আমাদের স্কুল, পাড়া, স্টেশনে সেই চায়ের দোকান, সেই সব দেখাবো। দেখা যাক। এই নাও, আমার মোবাইলে তোমার নাম্বারটা সেভ করে দাও। এই তোমার ফ্যামিলির ছবিও দেবে কিন্তু। আচ্ছা, এই নাও, দিয়েছি। তোমাদেরটাও নিচ্ছি। সৌমি, এবার আমার উঠবার সময় হলো। বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কিছু। সৌমি, তোমার সেই মল্লিকা বোন আর নেই, সেই সৌমি শ্যামলও আর নেই। সময় আমাদের দুজনকে আলাদা করে টেনে নিয়ে ফেলে দিয়েছে দুদিকে। ঠিক তাই। এই দেখা হওয়াতে দুঃখ তো কমলই না, বরং বেড়েই গেল। যতবারই দেখা হোক না কেন, দুঃখ আমাদের বেড়েই যাবে, কারণ প্রতিবারই আমরা আবার আলাদা হয়ে আলাদা সংসারে ফিরে যাব। আচ্ছা সৌমি, তুমি আমার একটা উপকার করবে। কি উপকার শ্যামল? তোমার বাবাকে আমার ফ্যামিলির ফটো দেখিয়ে জিজ্ঞেস করবে যে আমার সঙ্গে তোমার বিয়ে হলে তুমি এখন যেমন সুখে আছো তার চেয়ে কম সুখে থাকতে। থাক না ওসব কথা। আচ্ছা, তোমার নিজের কি মনে হয়? না না, চুপ করে আছো যে, বলবে না? শ্যামল, আমি এখন অন্য একজনের ওয়াইফ, আর তুমি অন্য এক মহিলার হাজব্যান্ড। আমাদের ছেলে মেয়েরা আছে। এখন আর ওই সব প্রশ্নের উত্তর জেনে কি হবে বলো? আমরা কি ইচ্ছে করলেই সব ছেড়ে ছুড়ে দিয়ে আবার এক হতে পারবো? উত্তরটা পেলাম না। ওকে,
Ich verlasse। জার্মান? হ্যাঁ, মানে হলো চলি। auf Wiedersehen, বিদায়। weiß nicht auf wir uns wiedersehen, জানি না আবার দেখা হবে। হবে, নিশ্চয়ই হবে শ্যামল। এরকমই কোন এয়ারপোর্টের লাউঞ্জে। তা জানি না। Ich verlasse, চলি। mach's gut, ভালো থেকো সবে, ভালো থেকো। তুমিও হ্যাপি জার্নি, সি ইউ এগেইন।